আজকে বানাবো মাশরুম মশলা। এর জন্য বাজারে যে গোল মাশরুমটা পাওয়া যায় ওটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এরপর একটা পাত্রের মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ মতো বেসন, কিছুটা কাসুরি মেথি, 1 চামচ ধনে গুঁড়ো, টক দই এবং সর্ষের তেল সমস্ত কিছুকে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে ডুমো করে কেটে রাখা মাশরুম, পেঁয়াজ এবং ক্যাপসিকাম সমস্ত কিছুকে দিয়ে বেশ ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। এরপর কড়াই গরম করে ওই মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে মিনিট 15 এদিক ওদিক নাড়াচাড়া করে তুলে রাখতে হবে। আবার কড়াই গরম করে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে ওর মধ্যে কিছুটা গোটা জিরে দেব, তারপর কুচিয়ে রাখা পেঁয়াজ দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা বাটা, রসুন বাটা, কোচানো টমেটো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আগের যে মিশ্রণটা তুলে রেখেছিলাম ওই মিশ্রণটা ওর মধ্যে দিয়ে 1 চামচ গরম মশলার গুঁড়ো এবং কিছুটা কাসুরি মেথি সমস্ত কিছুকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে অল্প পরিমাণে জল দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে যখন দেখবো যে মাশরুমটা সেদ্ধ হয়ে গিয়েছে তখন ওপর থেকে কিছুটা বাটার ছড়িয়ে রসটা একদম শুকনো শুকনো করে নিলেই আজকের মাশরুম মশলা একদম রেডি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।